আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে পেঁয়াজি বানাবো। তার জন্যে 5টা পেঁয়াজি নিয়েছি। পেঁয়াজ এই যে 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো প্রথমে কেটে নিব, তারপরে মশলাগুলো দেখাচ্ছি। শুটিং করলিছ এইভাবে ধরবে, দেখো। বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়। এই যে এরকম করে কেটে নিয়েছি। ঠিক আছে, হাতে কাছে নিয়ে নিত। এই বেসন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু হলুদ, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, তবু একটু দিয়ে দিলাম আর কি, স্বাদ হবে বলে। এই যে এটা নিয়ে নিলাম, নিয়ে এবার মাখাতে থাকবো পেঁয়াজটা। যে পেঁয়াজটাকে ভালো করে কষতে কষতে মেখে নিয়েছি। এই যে এটাকে এবার 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে আমি তারপরে উনুনটাকে ঠিক করে নেব। এই ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, তেলটা কড়াটা বসে দিচ্ছি, গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। আর পেঁয়াজি করতে গেলে বন্ধুরা করতে হবে, হালকা তেল গরমে করতে হবে। বেশি তেল চটচটে গরম হলে পুড়ে যাবে। হালকা গরমে তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজিগুলো। দেখুন কীরকম ফুটছে। এরকম বেশি বেশি জোর তেলে দিলে আবার হবে না, তাহলে পুড়ে যাবে। এই উল্টে দিচ্ছি একবার করে, আর একবার করে উল্টাবো, উল্টে তারপরে তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, আমি তুলে নিচ্ছি। আর এই যে আমি আপনাদের ঘরে আবারও একবার দেখাচ্ছি কেমন করে দিচ্ছি। তো এবার দেখে নিন, হালকা গরম তেলেতে এরকম করে লিপটে নিয়ে এই ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম। এরকম করে সব কটা আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ। আর এটা কি চিনতে পারছেন আপনারা? চিনতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি বলবো এটা কে আমার। হ্যাঁ, এখন আমি দেখুন পেঁয়াজিগুলো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। লাল টকটকে হয়েছে, কি সুন্দর দেখতেও লাগছে, খেতেও খুব মজা। কি মজা! এখন রোজা রেখে আছে সবাই, রোজা তার জন্য খেতে পাচ্ছি না, দেখে দেখলে মনে হচ্ছে যা লাগবে না খেতে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে খেলে আর দোকানে কিনে খেতে হবে না। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই সবাই মিলে খাবে, কোনো চিন্তা নেই। আর খেলে পরে মন শান্তি।